হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ নিয়ে আলোচনা করব। ভিডিও ফার্স্ট থেকে লাস্ট অবধি মনোযোগ দিয়ে দেখবে, কারণ এক একটা প্রশ্নের ভেতরে অনেক দরকারি তথ্য লুকিয়ে থাকে। 1 নম্বর প্রশ্ন দেখো, চ্যানেলে নতুন থেকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। চলো, প্রথম প্রশ্ন হচ্ছে, মানব শরীরে রক্ত পরিশোধন করে কোন অঙ্গ? মানব শরীরে রক্ত পরিশোধন করে কোন অঙ্গ? উত্তর কি হবে? কিডনি। উত্তর কি হবে? কিডনি বা যকৃৎ হয়। 2 নম্বর, রক্তের লাল রং কোন উপাদানের জন্য? আমাদের শরীরে যে রক্ত, ওটা লাল রং হয় কোন উপাদানের জন্য? উত্তর কি হবে? আয়রন, লোহা বা আয়রন। দেখো, এই হিমোগ্লোবিন হলো এক প্রকার প্রোটিন। হিমোগ্লোবিন হলো একটি প্রোটিন, যার মধ্যে এই লোহা বা আয়রন থাকে। কি থাকে হিমোগ্লোবিনের মধ্যে? আয়রন থাকে। এই হিমোগ্লোবিনে থাকা আয়রনই হচ্ছে রক্তকে লাল করে। পরের প্রশ্ন, মানব শরীরে শ্বাস প্রশ্বাসের কাজ করে কোন অঙ্গ? মানব শরীরে শ্বাস প্রশ্বাসের কাজ করে কোন অঙ্গ? উত্তর হবে ফুসফুস। ফুসফুস হচ্ছে শ্বাস প্রশ্বাসের কাজ করে। সহজ উদাহরণ বললে, যখন আমরা নাক বা মুখ দিয়ে নিঃশ্বাস নিই, তখন ফুসফুসে কি হয়? অক্সিজেন প্রবেশ করে, আর এই অক্সিজেন ওখান থেকেই রক্তের সাথে মিশে যায়। রক্তের সাথে মিশে কার্বন ডাই অক্সাইড ফুসফুস থেকে বেরিয়ে যায়। মানে অক্সিজেন রিসিভ হয় আর কার্বন ডাই অক্সাইড শরীর থেকে বেরিয়ে যায় যখন আমরা নিঃশ্বাস ছাড়ি। পরের প্রশ্ন দেখো, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন অংশ? দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন অংশ? উত্তর কি হবে? মস্তিষ্ক। ব্রেনের তো ভাগ আছে, এই হাইপোথ্যালামাস হচ্ছে শরীরের ভেতরে সব কিছু নিয়ন্ত্রণ করে। যেমন শরীরের ভেতরে কি কি হয়, মানে কষ্ট, রাগ, ঘৃণা, অভিমান, দুঃখ, খিদা, পেট ব্যথা, সমস্ত কিছু। এখানে তাপমাত্রা বলেছে, তাপমাত্রা তো শরীরের ভেতরের, তো শরীরের ভেতরে সমস্ত জিনিসই হচ্ছে হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করে। আর বাইরের কে নিয়ন্ত্রণ করে? থ্যালামাস বাইরের নিয়ন্ত্রণ করে, আর ভেতরে হচ্ছে হাইপোথ্যালামাস। দেখো, থ্যালামাস কিভাবে নিয়ন্ত্রণ করে বাইরের জিনিস? দেখো, তোমাকে যদি কেউ চিমটি কাটে বা মশা কামড়ায়, কেউ যদি মারে, আঘাত করে, তাহলে শরীরের বাইরের ঘটনা ঘটছে, মানে বাইরের নিয়ন্ত্রণ করে কে? থ্যালামাস। এই থ্যালামাস তখন সেরিব্রামকে আদেশ দেয়। এইসব ব্রেনের পার্ট, এত ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করছি না। নেক্সট প্রশ্ন দেখো, 5 নম্বর, মানব শরীরের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? উত্তর কি হবে? ত্বক। নেক্সট, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? উত্তর কি হবে? ভিটামিন এ। দেখো, এই ভিটামিন এ হচ্ছে চোখের রেটিনাতে প্রোটিন তৈরি করতে সাহায্য করে। আমাদের চোখ যেটা আছে, ওই চোখের রেটিনাতে ভিটামিন এ একটি প্রোটিন তৈরি করতে সাহায্য করে, যার জন্য আমরা রাতে স্পষ্টভাবে কম আলোতেও দেখতে পারি। আর যদি শরীরে ভিটামিন এ অভাব থাকে, তাহলে রেটিনাতে ওই প্রোটিন তৈরি করতে পারবে না, যার ফলে রাতে দেখতে অসুবিধা হবে। তাহলে ভিটামিন এ এর অভাবে কি রোগ হয়? রাতকানা রোগ হয়। হলো, ভিটামিন এ কিসে কিসে থাকে, কোন খাদ্যে কোন ভিটামিন পাওয়া যায়, সব ডিটেলসে আলোচনা করে ভিডিও আপলোড দেওয়া আছে, চ্যানেলে ভিজিট করে দেখে নাও। নেক্সট প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন, রক্তের জমাট বাঁধায় কোন উপাদান সাহায্য করে? দেখো, এখানে রক্ত জমাট বাঁধা কোন উপাদান, উপাদানের কথা বলা হয়েছে। উপাদান হলে কি হবে? প্লেটলেট। উপাদান হলে প্লেটলেট। রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে? যদি এই প্রশ্ন আসতো, তাহলে ভিটামিন কে হতো। ভিটামিন কে হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিনগুলোর মধ্যে। এবার যদি প্রশ্ন আসে, রক্ত জমাট বাঁধতে কোন প্রোটিন সাহায্য করে? কোন প্রোটিন? প্রোটিনের কথা থাকলে তখন উত্তর হবে প্রোথ্রম্বিন ও ফাইব্রিনোজেন। এখানে জায়গা নেই তাই লিখতে পারছি না। প্রোথ্রম্বিন ও ফাইব্রিনোজেন। দেখো, কোনো জায়গায় কেটে গেলে, হাত বা পা কোনো জায়গায় কেটে গেলে দেখবে কিছুক্ষণ বাদে শুকে যায় আপনা আপনি, কিছু লাগাতে হয় না, অটোমেটিক শুকে যায় হাওয়া লাগলে। 5 মিনিট টাইম লাগে। এই প্রোটিনগুলো বা এই ভিটামিন এরা কি করে? ওখানে জমাট বাঁধিয়ে দেয়, রক্ত আর বেরায় না ওখান থেকে। এটাকে বলে ক্যাসকেডিং প্রসেস। এটা একটা সিস্টেম থাকে রক্ত জমাট বাঁধার। এত ডিটেলসে আর যাচ্ছি না। নেক্সট প্রশ্নগুলো দেখো, মানব দেহে অক্সিজেন পরিবহন করে কোন উপাদান? হিমোগ্লোবিন হচ্ছে শরীরে অক্সিজেন পরিবহন করে, মানে অক্সিজেন নিয়ে যায়, অক্সিজেন পরিবহন করে হিমোগ্লোবিন। আগের প্রশ্নে কি ছিল?
রক্ত লাল হয় কোন উপাদানের জন্য? তখন উত্তর কী ছিল? হিমোগ্লোবিনে থাকা আয়রনের জন্য। আয়রন বা লোহার জন্য লাল হয় রক্ত। তো এই প্রশ্ন কি? মানবদেহে অক্সিজেন পরিবহন করে কোন উপাদান? তখন উত্তর হবে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহন করে। পরের প্রশ্ন, মানুষের দাঁত কোন পদার্থ দ্বারা গঠিত? মানুষের দাঁত কোন পদার্থ দ্বারা গঠিত? দেখো এখানে অপশান অনুযায়ী ডেন্টিন হবে। অপশান বি ডেন্টিন। অপশান অনুযায়ী উত্তর ডেন্টিন হবে, কিন্তু এছাড়াও আরও কিছু উত্তর আছে। এই মানুষের দাঁত শুধু ডেন্টিন দিয়ে নয়, আরও কিছু পদার্থ দ্বারা গঠিত। কি কি? এনামেল, এনামেল এ দন্তনায়কা ময়কাল এনামেল, তারপরে হচ্ছে ডেন্টিন তো আছে এখানে, সিমেন্টাম, সিমেন্টাম দন্তসই ময়কা দন্তনায়কা সিমেন্টাম, এবং পাল্প, পাল্প, সিমেন্টাম, পাল্প এগুলো। যদি ডেন্টিন না দিয়ে এখানে এনামেল দিয়ে দিত অপশানে, তাহলে উত্তর এনামেল হবে। তাই সবগুলো জেনে রাখা জরুরি। কী কী তাহলে? এনামেল, ডেন্টিন, সিমেন্টাম, তারপর হচ্ছে পাল্প। পরের প্রশ্ন, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন? রক্তে শর্করা, শর্করা বা গ্লুকোজ, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন? উত্তর কি হবে? ইনসুলিন। এখানে শুধু ইনসুলিন হবে না, আর একটি উত্তর কি হবে? গ্লুকাগন। গ্লুকাগন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। এখানে নিয়ন্ত্রণ করার কথা বলেছে, শর্করার মাত্রা বাড়ানোর বা কমানোর কথা বলেনি। প্রশ্নগুলো বোঝার চেষ্টা করবে আর মন দিয়ে আমার কথাগুলো শোনার চেষ্টা করো। শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করার কথা বলেছে, তাই এখানে ইনসুলিনও হবে আর গ্লুকাগনও হবে। রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে ইনসুলিন কি করে? তখন রক্তে শর্করার মাত্রাকে কমিয়ে দেয়। ইনসুলিন রক্তে শর্করার মাত্রাকে কমিয়ে দেয় যদি বেড়ে যায় আমাদের শরীরে। যদি আমাদের শরীরে শর্করার মাত্রা বা গ্লুকোজের মাত্রা কমে যায়, তখন গ্লুকাগন কি করে? গ্লুকাগন শর্করার মাত্রাটাকে বাড়িয়ে দেয়। ইনসুলিন হচ্ছে কমায় আর গ্লুকাগন হচ্ছে বাড়ায়। হলো। পরের প্রশ্ন, মানুষের দেহে মোট কতটি হাড় আছে? উত্তর কি হবে? 206। প্রাপ্তবয়স্ক মানুষদের 206টি হাড় থাকে, আর সদ্যজাত মানে জন্মের সময় বাচ্চার হাড় কত থাকে? 270 থেকে 300। 270 থেকে 300টি হাড় থাকে বাচ্চাদের। পরের প্রশ্ন, মানব দেহে রক্ত তৈরির কাজ করে কোন অংশ? মানে হচ্ছে মানুষের শরীরে যে রক্ত তৈরি করে কোন অঙ্গ বা কোন অংশ? উত্তর কি হবে? অস্থিমজ্জা বা বোন মেরো। অস্থিমজ্জা বা বোন মেরো। এটা একটু বোঝাচ্ছি, মন দিয়ে শোনো। যেখানে যেখানে আমাদের শরীরে হাড়ের জয়েন্ট রয়েছে, যেমন হাঁটুতে, আঙুলে, তারপরে কুনুয়ে, যেখানে যেখানে হাড়ের জয়েন্ট রয়েছে ওখানে একটা পাতলা কচকচি টাইপ একটা হাড় থাকে, নরম। লেগ পিসে দেখলে একটা হাঁটুর শেষ প্রান্তে একটা কচকচি টাইপ নরম পাতলা হাড় থাকে না, ওটাকেই বলে অস্থিমজ্জা বা বোন মেরো। ওখান থেকেই রক্ত উৎপন্ন হয়। দেখো এই বোন মেরো থেকে আরবিসি, ডাব্লিউবিসি, তারপরে প্লেটলেট, এই রক্তগুলো তৈরি হয় অস্থিমজ্জা বা বোন মেরো থেকেই। অস্থিমজ্জা কি বা বোন মেরো কি তাহলে বুঝতে পারলে? মানব দেহে রক্ত তৈরির কাজ করে কোন অংশ? অস্থিমজ্জা বা বোন মেরো। পরের প্রশ্ন, চোখের কোন অংশে চিত্র গঠিত হয়? কোন অংশে চিত্র গঠিত হয়? উত্তর কি হবে? রেটিনা। রেটিনাতে চিত্র গঠিত হয়। পরের প্রশ্ন, মানুষ শ্বাস নেয় কোন গ্যাস? অক্সিজেন। O2 নেই। ছাড়ো। পরের প্রশ্ন দেখো, মানুষ নিঃশ্বাস ত্যাগ করে কোন গ্যাস? কার্বন ডাই অক্সাইড, CO2 ত্যাগ করে। নিঃশ্বাস ত্যাগ করে কি? CO2, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে আর অক্সিজেন নেই। চলো, এটা পাতি কোশ্চেন। পরের প্রশ্ন দেখো, মানব শরীরে শক্তির মূল উৎস কি? মানব শরীরে শক্তির মূল উৎস, শক্তির মূল উৎস কি? কার্বোহাইড্রেট। উত্তর কি হবে? কার্বোহাইড্রেট। কোথা থেকে পাই? ভাত, রুটি, ফল মূল, শাকসবজি, বিভিন্ন খাদ্য থেকে আমরা কার্বোহাইড্রেট পাই। আর এই কার্বোহাইড্রেট হচ্ছে শরীরের শক্তির মূল উৎস। ওকে। পরের প্রশ্ন, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কোন রক্তকণিকা? দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কোন রক্তকণিকা?
দেখো রক্তে তো ভাগ আছে, এবার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কোন রক্ত? উত্তর কি হবে? ডাব্লিউবিসি, শ্বেত রক্তকণিকা। ডাব্লিউবিসি হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আরবিসি কি করে? আরবিসি হচ্ছে রক্ত বহন করে রক্ত। আরবিসিতেই হচ্ছে হিমোগ্লোবিনও থাকে, আয়রনও থাকে, এইসব রক্তের পার্টে চলে যাচ্ছে, ওখানে ডিটেলসে আলোচনা করব। তাহলে এখানে কি বলেছে প্রশ্ন? দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কোন রক্তকণিকা? রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হচ্ছে ডাব্লিউবিসি, আর আরবিসি হচ্ছে রক্ত পরিবহন করে। প্লেটলেট কি করে? রক্ত জমাট বাঁধে। পরের প্রশ্ন, কানে শোনা যায় কোন অঙ্গের সাহায্যে? কানে শোনা যায় কোন অঙ্গের সাহায্যে? উত্তর হবে কর্ণঝিল্লি, কর্ণঝিল্লি। পরের প্রশ্ন, জিহ্বা দিয়ে আমরা কি অনুভব করি? জিভ দিয়ে আমরা কি অনুভব করি? স্বাদ অনুভব করি। মানে জিভের বিভিন্ন সাইডে আমরা স্বাদ অনুভব করতে পারি, বিভিন্ন স্বাদ। ধরে নাও এটা জিভ, জিভ। এবার এই পেছনের সাইডে কি? তেতো অনুভব করি, তেতো খেলে এখানে অনুভব করি। তারপরে দুপাশে কি হয়? দুপাশে আমরা লবণ অনুভব করতে পারি, লবণ খেলে অনুভব করতে পারি। আর পেছনে হচ্ছে তেতো, আর সামনে হচ্ছে মিষ্টি, মিষ্টি ঝাল এইসব। এবার এবার এরকম না যে শুধু এখানেই তেতো অনুভব করব, এখানে না, তো এই জায়গাগুলোতে একটু বেশি বোঝা যায় আর কি। চুল ও নখ কোন পদার্থ দ্বারা গঠিত? চুল আর নখ কোন পদার্থ দ্বারা গঠিত? উত্তর কি হবে? কেরাটিন। উত্তর কি হবে? কেরাটিন। এই চুল আর নখ কিন্তু কেরাটিন নামক এক প্রকার প্রোটিন দ্বারা গঠিত হলো। এই প্রোটিন চুল আর নখকে মজবুত রাখে। পরের প্রশ্ন, মানব দেহে রক্ত সঞ্চালন আবিষ্কার করেন কে? উত্তর কি হবে? উইলিয়াম হার্ভে। মানব দেহে রক্ত সঞ্চালন আবিষ্কার করেছেন উইলিয়াম হার্ভে।